ওরে বংশী, তুই এখানে? ওদিকে তোর মা তোকে খুঁজে খুঁজে হয়রান। এই বংশী, বংশী, ওঠ 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 ভাই। উফ, এত চিৎকার করছিস কেন? একটু ঘুমোতে দে না রে। আরে ওঠ ওঠ, বলছি না তোর মা তোকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছে। যা না রে নটু, মাকে গিয়ে বল আমি এক মহা রাজকার্য করছি। সময় মতো না করলে রাজা মশাই ভারী কুপিত হবেন। রাজকার্য শেষ হলেই বাড়ি যাবো। কি যা তা বলছিস বংশী? পড়ে পড়ে ঘুমাচ্ছিস, তা আবার রাজকার্য? বলি শোন, গ্রামে বাঘ বেরিয়েছে, রাজবাড়ির ঘোষক ঢেড়া পিটিয়ে বলেছে চারিদিকে। গ্রামে কে বেরিয়েছে? বললাম না, বাঘ বাঘ বেরিয়েছে গ্রামে। এই মরেছে আবার বাঘ? হ্যাঁ বাঘই তো, আর তার জন্যই তো তোর মা পাগলের মতো তোকে খুঁজছে। চল চল বাড়ি চল তাড়াতাড়ি, বাঘটা এদিকে চলে এলে কি করবো বলতো? আমরা আর কি করব, যা করার তো বাঘটাই করবে। চল তাহলে বাড়ি চল। শোনো শোনো সবাই শোনো, গ্রামের সবাই মন দিয়ে ঘোষণা শোনো। রাজামশাইয়ের আদেশ, গ্রামে যে বাঘ ঢুকেছে তাকে তাড়াতে হবে। গ্রামের যত জোয়ান মর্দ আছে সবাইকে নেমে পড়া চাই বাঘকে কাবু করতে। আর যে করতে পারবে বাঘকে জব্দ, তার কপালে এক বড় পুরস্কার নাচছে। শোনো শোনো সবাই শোনো। পুরস্কারের কথা বলছে রে নটু? রাজার পুরস্কার নির্ঘাত বড় কিছুই হবে। তা ভেবে আর কি লাভ, আমাদের তো আর বাঘ তাড়াবার মুরুদ নেই। কেন পারবো না শুনি? বাঘই তো তাড়াতে হবে, ভূত পেত্রী তো আর নয়। কি যে বলিস, ভূত পেত্রির থেকে বাঘের গায়ে অনেক জোর বেশি। বাঘ তো সামনে পেলে খেয়েই ফেলবে, যেখানে ভূত তো আর মানুষের মাংস খায় না, শুধু মাঝে মধ্যে একটু খুনসুটি করে মজা পায়, এই যা। তেমনটি মোটেও নয়। টোপ দিয়ে খাঁচা পেতে বাঘ ধরা যায়, কিন্তু টোপ আর খাঁচা দিয়ে ভূত ধরা যায় নাকি? তাহলে বুঝি বাঘ ধরতে খাঁচা পাতবি? সেটাই তো ভাবছি, বাঘটাকে জব্দ করতে পারলে রাজামশাই কত খুশি হবেন বলতো। পুরস্কার দেবেন, রাজকন্যার সাথে বিয়েও দিতে পারেন। তোর সব উল্টো পাল্টা কথা। সামান্য বাঘ ধরতে পারলে রাজকন্যার সাথে বিয়ে, এ আবার হয় নাকি? কেন, হতেও তো পারে। পাত্র হিসেবে তুই কিছু কম নাকি? রাজকন্যার সাথে বিয়ে হলে পরে নির্ঘাত তুই রাজা হবি, আমি তো তখন মন্ত্রী হব, তাই তো রে বংশী? তা হবে হয়তো, আগে তো বাঘটাকে ধরার বুদ্ধি করি। আচ্ছা আগে বাড়ি চল, তারপর বাঘ ধরার বুদ্ধি করবি। ওরে বংশী, এতক্ষণ কোথায় ছিলি রে বাপ? আমার তো চিন্তায় চিন্তায় প্রাণ ওষ্ঠাগত। তুমি খালি দুশ্চিন্তা করো মা, আমি তো কাজে গিয়েছিলাম। শুধু কাজ? একেবারে রাজকার্য। আমাদের বংশীর কত এলেন গো কাকিমা। সোনার টুকরো ছেলে আমার এই বংশী, শুধু পরোপকার করে বেড়ায়। এবার বাঘ ধরতে যাবো মা। এই সর্বনাশ, বলিস কি রে? বাঘ ধরা কি আর চারটিখানি কথা নাকি? খবরদার বাবা, ওসব বাঘ ধরে কাজ নেই। ও মা, তুমি বড্ড ভয় পাও। রাজামশাইয়ের আদেশ তো, বাঘটাকে তাড়াতে হবে। তা হোক, রাজার লোকজন পাইক বরকন্দাজ কি আর কম আছে যে আমার বংশী যাবে বাঘ ধরতে? অনেক পুরস্কার আছে গো কাকিমা, রাজকন্যার সাথে আমাদের এই বংশীর তো বিয়েও হয়ে যেতে পারে। তখন ভাবো তো কাকিমা, রাজকন্যা তখন এসে তোমার সেবা শুশ্রূষা করবে। তাহলে তো বাপু মন্দ নয়, তবে সাবধানে যাস রে বংশী। আহা, রাজকন্যার সঙ্গে আমার বংশীর বিয়ে হবে, আমার বংশী রাজা হবে, আমি হব রাজমাতা। আহা, তুমি কিছু খেতে দাও মা আমাদের দুজনকে, তারপরে রাজবাড়ি যাব। বাঘ ধরার জিনিসপত্র কেনার জন্য রাজামশাইয়ের কাছ থেকে অর্থ সাহায্য নিতে হবে। তা দেবেন রাজামশাই? বংশী, তুমি নাকি ধরবা বাঘ? তা কি দিয়া ধরবা শুনি? হাত দিয়া নাকি দাঁত দিয়া? আজ্ঞে রাজামশাই, হাত দিয়ে ধরবো কিভাবে? আমার গায়ে তো অত জোর নেই। বটে, তা গান শুনাইয়া ধরবা বুঝি? তুমি বাপু তানসেন নাকি রে? না রাজামশাই, খাঁচা দিয়ে ধরবো। বলো কি, বাঘ ধরবা খাঁচা দিয়া? এ কি পাখি নাকি নেংটি? না না রাজামশাই, বড় খাঁচা বানাবো, সেই কৌশল আমি জানি। আর একটা ছাগলের টোপ দিতে হবে। বটে, এত বুদ্ধি তোমার ঘটে? এই তারপর তারপর? রাজামশাই, আমাকে উপযুক্ত খাঁচা আর নথর এক ছাগল কেনার মূল্য দিন, আমি কালই বাঘটাকে পাকড়াও করব। বাহ, তাহলে তো চমৎকার হবে। ওহে কোষাধ্যক্ষ, কোথায়? এই বংশীকে স্বর্ণ মুদ্রা আর পশুশালা থেকে এক নধর ছাগল দিয়ে দেওয়া হোক। অনেক ধন্যবাদ রাজামশাই। তা বাপু, ছাগল দিচ্ছি আর খাঁচা বানানোর জন্য টাকাও দিচ্ছি, বাঘ কিন্তু ধরা চাই। হ্যাঁ, আপনি ভাববেন না রাজামশাই, বাঘ ধরা আমার বাহাতের খেল। ঠিক আছে, তাহলে খেল দেখাও। কিন্তু যদি বাঘ বন্দি না করতে পারো, তাহলে কপালে কিন্তু দুঃখ আছে, সেটা মনে রেখো। হ্যাঁ, মনে থাকবে মহারাজ, প্রণাম।
দিলি রে বংশী? রাজা মশাই দিয়েছে, বাঘ ধরতে যাবো যে। ছাগলখানা কিন্তু বেশ কচি পাঠা। বাঘের কপাল বড় ভালো মা, কেমন বসে বসে কচি পাঠার হাড় চেবাবে বলো তো। কি আর করবি, বাঘ বলে কথা, সবার ভাগ্য তো আর এক হয় না। আমারও কচি পাঠাটাকে দেখে খুব লোভ লাগছে মা। এত নথর কচি পাঠা কিনা বাঘে খাবে। এই হলো রাজামশাইয়ের দেওয়া পাঠা, এর জাতি আলাদা। আমাদের মতো সাধারণ মানুষ কি আর এর ভাগ পাবে? সে তুমি যাই বলো মা, এই পাঠা আগে আমি খাবো। সে কি রে, তাহলে বাঘ ধরবে কি করে? রাজামশাইয়ের কানে কথাটা গেলে সর্বনাশ হয়ে যাবে। আগে তো খাই, তারপরে ভাববো। ভালো খেলে তবেই তো মাথা থেকে বুদ্ধি বেরোবে। তুই আমার সোনার টুকরো ছেলে, তুই যা বলবি ঠিকই বলবি। হ্যাঁ রে, রাজামশাই রাজকন্যার সাথে বিয়ে দেবে তোর? আগে বাঘ ধরে নিয়ে যাই, তারপর বিয়ের কথা পারবো রাজামশাইয়ের কাছে। তুমি ছাগলটা কেটে রান্না করো, আমি নটুর সাথে দেখা করে আসি। এই বংশী, ওঠ ওঠ, চল চল বাইরে চল। দূর বাবা, সকাল সকাল হয়েছে নাকি? বাইরে রাজামশাইয়ের পাইকরা এসেছে, তোকে ডাকছে। আয় আয়, বাইরে আয়। শান্তিতে ঘুমানোর উপায় নেই, রাজবাড়িতে ডেকে পাঠিয়েছে নিশ্চয়ই। এই ব্যাপার কি বংশী, বাঘ কই? বাঘ বাঘের বাড়িতে আছে, মানে জঙ্গলে। বাঘ যে ধরবা কইলা, তার জন্য ছাগল দিলাম, টাকা দিলাম, বাঘ কই? বাঘ প্রায় ধরেই ফেলেছিলাম মহারাজ, কিন্তু ছাগলটাই সব বরবাদ করে দিল। এই কও কি একটা সামান্য ছাগলের এত ক্ষমতা যে বাঘ ধরা বানসাল করে দেয়? এ বাঘকে শিং দিয়ে গুঁতো দিয়ে পালিয়েছে বুঝি? না রাজা মশাই, ছাগলটার রং যে কালো, অন্ধকারে বাঘ ঠাহর করতে পারেনি, তাই তো খাঁচার আশেপাশে ঘুরে চলে গেল, আর ছাগলটাও সুযোগ বুঝে পালিয়ে গেল। ছাগলের এত বুদ্ধি, বলো কি? আর একটা ছাগল চাই রাজা মশাই, এবার একটা সাদা দেবেন, যাতে বাঘ দেখতে পায়। তা দিচ্ছি, তবে সাথে বাবু আমার এক পাইকও দিচ্ছি, কেমন? তা দেবেন, দুজনে বসে বসে বাঘকে ছাগলের টোপ দেব। উফ, খুব মশা কামড়াচ্ছে, ঘুমও পাচ্ছে, কখন যে বাঘ আসবে কি জানি। ছাগলটাকে খাঁচায় ঢোকাও, তবে না বাঘ এলে ধরা পড়বে। হায় হায় হায়, ছাগলটা যে পালিয়ে গেল। তাই তো, কিন্তু বাঘ যে আজ ধরতেই হবে, না হলে রাজামশাই গর্দান নেবেন যে। টোপ না থাকলে বাঘ ধরবো কি করে? কেন, তুমি তো আছো, তুমি টোপ হবে। যাও যাও, খাঁচার ভিতরে যাও, চুপটি করে বসে থাকো। আমি? মানে আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। এই আমি সামনে বসে রইলাম, একেবারে বাঘ খাঁচায় ধরা পড়লে রাজামশাইকে খবর দেব। এ আমার কি হলো ঠাকুর? কেন যে কালকে পাঁঠাটাকে খেয়ে দিলাম, শেষ অব্দি বাঘের পেটে যেতে হবে। রাজকন্যাকে বিয়ে করা যে আর হলো না এই জন্যে। ওই তো বাঘ মনে হয় টের পেয়েছে, আসছে এদিকে। ও পাইতারা, বাঁচাও। আপনি বাঁচলে বাপের নাম, বাঘ মনে হয় কাছেই এসে পড়েছে, আমি পালাই। ওরে বাবা গো, বাঘ যে একেবারে সামনে। উফ, খুব বাজা বেঁচে গেছি, আরেকটু হলেই বাঘের পেটে যেতাম। যাক বাবা, শেষ পর্যন্ত বাঘটাকে ধরা গেল। সকাল তো প্রায় হয়েই এলো, এবারে রাজামশাইয়ের লোকজন এসে পড়বে নিশ্চয়ই। কিন্তু রাজামশাই রাজকন্যার সাথে আমার বিয়েটা দেবে তো? আপনারা কি বলেন?